পটুয়াখালীতে ধারের টাকা শোধ করতে না পারায় 40 এক ব্যক্তির সাথে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশুর বিয়ের ঘটনা ঘটেছে। আর বাবা মায়ের অজান্তেই শিপন হাওলাদার নামের 40 ওই ব্যক্তির সাথে আসিয়া নামের পঞ্চম শ্রেণীতে পড়া ওই শিক্ষার্থীর বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিশুটিরই ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে। এই শিশু শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এবং শিপন হাওলাদারের বাড়ি ওই উপজেলারই বালিয়াতি ইউনিয়নের লেমুপাড়া গ্রামে। বাবার সাথে আর আমার ফুপুর সাথে টাকার লেনদেন হয়েছিল। এইপর হেরা মানে আমার নেতে চাইছে যে তার বদলে আমার শিপন নেবে। 40 বছরের বেড়া, আমি সবাই পরে খাইবে, আমি আনো লেখাপড়া করবো করবো। এরপর আমার এই বিশেষ মানে হেরা আমার দেশে মানে টাকার বদলেই তো। শিশু আসিয়ার পারিবারিক সূত্র থেকে জানা গেছে প্রায় 4 মাস আগে আসিয়ার পিতা নজরুল ইসলাম তার ফুপু জাহানারা বেগমের মাধ্যমে শিপন হাওলাদারের কাছ থেকে 50,000 টাকা ধার নেন। তবে ধার দেনার দায়ে জর্জরিত হয়ে শিশু আসিয়ার পিতা নজরুল ইসলাম এলাকা ছাড়া হয়ে ইটভাটায় কাজ নেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর এই সুযোগে প্রায় 1 মাস আগে শিশু আসিয়াকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার ফুপু জাহানারা বেগম শিশুটিকে শহরের একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপন হাওলাদারের সাথে মৌখিক বিয়ে পড়ান। শিপনের কাছ থেকে আমার বুইনের মাধ্যমে 50,000 টাকা আমি আদানি সুদে আনছি। আনার পরে আমি ইটের বাটায় কাজে গেছি। যাওয়ার পরে আমার ওয়াইফের আমার বুইনে ফোন দিয়েছে, তুমি বেড়াইতে আসো। তারপর আমার মেয়ে লই আমার ওয়াইফ বেড়াইতে গেছে। গেছি পর হেরা একদিন আমি আসলাম, পরের দিন হ্যাঁ হুবো তুবো নাই, আর হুবো তো বুইনে কইতেছে আসি লই আমরা একটু ঘুরতে যাই। আমি কিছু জানি না। এইবার হেরা লই গেছে পর হেরা নিয়ে বলে হেইনে এই উকিলের বাসায় উড়ে ওরে বলে ওই করছে বিয়ে দেশে কইছে মা হুজুরাই না আমার কলমা দেশে। হে তো বাড়তে কান্দাকাটি বহুত করছে পর কইতেছে আমার এহিনে লইয়ে লও আমি বাড়তে যাবো। আমার কিল্লিকে ওই বুড়ি বেটার তার বিয়ে দেবে, আমি হের লগে যাবো না। এইবার কইছে এই তোমরা জোর করে দিছো তাই আমি বিষ খেমু। পরবর্তীতে শিপন হাওলাদার শিশু আসিয়াকে 2 দফা তুলে নেওয়ার চেষ্টা করেন, তবে এলাকাবাসীর বাধায় তা পণ্ড হয়। 15 দিন আগে বলছো তোমার বিয়ে করতে তোমার দেখতে ফুফু হয়েছে 2 জন লগে, বুঝছেন? আরো বোনাই গেছে মাঝে বোনাই গেছে আর বুই দিয়ে আইছে শিপন আইছে আর বোনাইছে লগে শিপন লাগে আর বোনাইছে আইয়া হারা বলছো তোমার দেখতে আইছে। একটা 40 বছরের ছেলে একটা 12 বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। এ ঘটনায় বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন শিশুটির পরিবার। আর এই বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন হাওলাদার ও জাহানারা বেগম। টাকা দিতে পারে নাই দেখিয়া হ্যাঁ জামাই ইয়ার শাশুড়ি এই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। এখন আমাকে মায়ের সব ফিসে দেবে। তারা চাইছিলে যে বিভক্ত করিয়া ওর টাকাটা মার দিতে চাইছে। টাকাটা আমার জন্য মার দিতে পারেনি দেখে ষড়যন্ত্র করিয়া এখন মায়ের পরে পেঁচাই গেছে। টাকা দেওয়ার কথা বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ আমি তো একবার টাকা দিয়ে চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, এরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন হয় আমি এই কথাগুলো শুনি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রবিউল ইসলাম। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।